হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আজকে আমার ফার্মে আর কি ভুসি আইনা শুকাইতে দিছি আর কি। তো বাচ্চা আর কি রবিবারে বাচ্চা আসবো আর কি, কালকে পরের দিনে বাচ্চা আসবো। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমি যে এই ব্যাচটা যে মুরগি ছাড়লাম, এখানে আমার কত টাকা লাভ হইলো, কেমনে কি A to Z বিষয়ে আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। তো আজকে যে বিষয়টি সেটা হচ্ছে আমার মুরগি ছিল মূলত 1700, এইখানে ছিল 1200, আর ওই যে ছোটো ফার্মে কালার বার্ড ছিল 500। এটা মূলত মানে একসাথে আর কি হিসাব করা হয়েছে, দুটোটা মুরগিটা একসাথে ছাড়া হয়েছে, তো যার কারণে আমি একসাথে দুটোটা হিসাব করে আর কি কেমনে কত লাভ হইলো এটা আপনাদের মাঝে শেয়ার করবো আর কি। তো বিষয়টা হচ্ছে একটু বাজে দিক, সেটা হচ্ছে আমার মুরগির বয়সটা যখন 28 দিন ছিল ব্রয়লারের, তো আমাদের এইখানে আবহাওয়াটা হঠাৎ করে এমন খারাপ হয়ে গেছিল, মানে এই রাত্রেবেলায় অনেক শীত, দিনের বেলায় প্রচণ্ড গরম, রোদ অনেক তাপ আর কি। তো যার কারণে 28 দিনের মাথায় যে কী হয়েছিল, আমার মুরগিরা হঠাৎ করে ঠান্ডা লেগে গেছিলো আর কি। যতগুলো মুরগি ছিল সব মুরগির ঠান্ডা লেগে গেছিলো, যার কারণে আমি ওজনে একটু মার খাইছিলাম শেষের দিকে যায় আর কি। মানে যেরকমটা ওজন আসার কথা ছিল, আসলে মূলত ওই রকমটা ওজন আসে নাই। আপনারা আসলে সবাই জানেন যে মুরগি যদি ঠান্ডা লেগে যায় ওই মুরগি কিন্তু ওজন এতটা ভালো আসে না। আবার হঠাৎ সে আসে, অনেক সময় আসে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ঠান্ডা যদি ওই বয়সে লেগে যায়, যেমন 20-22 দিনের পরে যে যদি মুরগির ঠান্ডা লেগে যায়, তাহলে ওজন একটু মের খাওয়াই দেবো আপনারা আর কি। তো আমার বেলায় সেম এরকমই হয়েছে। আমার 28 দিনে যায় না মুরগি, সব মুরগি মানে যতগুলো মুরগি ছিল 1200 মুরগি দইরাই আর কি আপনার ঠান্ডা লাগছিল, যার কারণে ওজনে একটু মের খাইছি আর কি শেষের দিকে যায় না। তো যাই হোক, বাকিটা আল্লাহ পাকের সবই ইচ্ছা, তবে খারাপ হয় না আর কি। আমি ওইখানে ছিল 500 কালার বাট, এখানে ছিল 1200, এই মূলত 1700 মুরগিতে আমার 60,000 টাকার মতো লাভ হয়েছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 60,000 টাকার মতো লাভ হয়েছে খরচ মরচ বাদে। তো আমার এইখানে আসলে যদি মুরগিটা ঠান্ডা না লাগতো আর ওজনটা যদি ভালো আসতো, তাহলে প্রায় লাখের মতো আর কি লাভ হইতো আর কি, 1 লাখের উপরে যেত আর কি। আবার আরও একটা বাজে দিক হচ্ছে, আমি মুরগি ছাড়ছি মূলত 60 টাকা করে রেট। মুরগি যখন ছাড়ছি আমি, আমার রেট ছিল 60 টাকা করে ব্রয়লার, আর কালার বাট ছিল 240 টাকা করে। তো 60 টাকা করে মুরগি ছাড়ছি আমি, যেমন আমি বৃহস্পতিবারে বাজারে মুরগি ছাড়ছি, তো শনিবারে এই বাজারটা আপনার একদম মানে আস্তে আস্তে বাইরে গেছে আর কি। ঠিক আছে, আমি বৃহস্পতিবারে বাজারে মুরগি ছাড়ছি, কিন্তু মুরগি ছাড়ছি আমি শুক্রবারে, মানে শুক্রবার থেকে মুরগি ছাড়া শুরু করছি বিকেল থেকে। তো দেখা গেছে শনিবার গেছে, শনিবারে হালকা একটু বাড়ছে, রবিবারে সোমবারে যায় না মুরগির বাজার হয়েছে আপনার 75 টাকা করে, মানে কেজিতে 10 টাকা করে বাইরে গেছে আর কি। তো আমি যদি মুরগিটা আর কি আরও 2টা দিন রাখতে পারতাম, তাহলে আরও বেশি আর কি লাখের উপরে লাভ হইতো। কিন্তু আমি ওইটা নিয়ে আফসোস করি না, বাকির সবই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা আর কি। তো বাজার তো কমতেও পারতো, কিন্তু ওই দিকে আমি লক্ষ্য করি না যে বাজার বাড়লো আফসোস করতেছি, তা না। আমি যতটা পাইছি আলহামদুলিল্লাহ আর কি, আল্লাহ যতটুকু মানে কপালে লেখে রাখছিল অতটুকু পাইছি। তবে এই মুরগিটা আর কি আমাকে ঠান্ডা লাগানোর কারণে একটু মার খেয়েছে, কিন্তু সেটাই করে বাজার ছাড়াতে যদি মুরগির ওয়েটটা আর একটু ভালো আসতো, তাহলে এই রেটে থেকে আপনার এই প্রায় লাখের মতো লাভ হইতো আর কি। ঠিক আছে, আর আমার মুরগি কিন্তু ওই রকম মারা যায় না আর কি, মারা গেছিলো মনে হয় এই 25-30টার মতো, সব মিলিয়ে আর কি মারা গেছে কম আর কি। ওজনটা ওই আপনাকে বললাম যে ঠান্ডা লাগার কারণে ওজন একটু মের খাওয়াইছে আর কি আমাকে। তো যাই হোক, কপালে যে রাচাল, আল্লাহ ভরসা। ঠিক আছে, তারপর আল্লাহর রহমতে খারাপ হয় নাই। দেশে থেকে আমি যতদিন ধরে মুরগি পালতেছি আল্লাহর রহমতে এখন মতো লস হয় নাই। বাস এরকমই আর কি, প্রত্যেক মাসে এরকমই থাকে। তো আজকে যে আমি এখানে বসি আর কি শুকাইতে দিয়েছি, এইগুলো আপনার রবিবারে বাচ্চা আসবো আর কি এখানে। এবং কি আমি কালকে একটা ভিডিও দিব আর কি এখানে, যে আমি যে ওষুধগুলো আনছি, আমি সারা মাসের ওষুধ একদম নিয়ে আসছি ডিলারের দোকান থেকে। তো আমি এই ওষুধ নিয়েও একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো। আপনারা বলেন যে কোন ওষুধটা কখন খাওয়াইতে হয়। তো কোম্পানি ভেদে এক এক সময় এক এক ওষুধ দেয়, বিভিন্ন কোম্পানি ভেদে ওষুধ দেয়, কিন্তু সাধারণ যে ওষুধগুলো ওইগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো আশা করি কালকে। তো সবাই আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু শুরুর থেকে আপনাদের শেষ পর্যন্ত আমি মুরগির সব বিষয় ভিডিওতে থাকি আপনাদের মাঝে, যে কীভাবে আমি কি করতেছি, কি করলে ভালো হবে, কোন দিকগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে, আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে শেয়ার করি। ঠিক আছে, তো আশা করি উপকৃত হন সবাই। তো সেই সুবাদে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি সমাধান করার চেষ্টা করবো আর কি। আর আপনারা জানেন এখানে কিন্তু
আমাদের ডাক্তার হান্নান ভাই উনি একজন নালিশ কোম্পানির ডাক্তার, উনি কিন্তু সপ্তাহে একদিন আসে আপনাদের মাঝে কথা বলে আর কি এসে। যাই বলুক, আশা করি আপনাদের কোনো ক্ষতি হয় না, উপকারী হয়। তো সেই সুবাদে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ঠিকমতো মুরগিকে লালন পালন করেন, দেখাশোনাটা ঠিকমতো করেন। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।